আসসালামু আলাইকুম। পুচির সাথে টানা ১.৫ বছরের সম্পর্ক আজকেই এখানে সমাপ্তি হলো। ওকে সেই ছোট্টবেলা থেকে ফিডারে করে দুধ খাওয়ায়ে আজ এত বড় করেছি। ওর জন্মের পর ওর মা ওকে দুধ খাইতে দিত না, ইভেন আমাকেও দুইতে দিত না। ও যেহেতু ওর মায়ের প্রথম বাচ্চা ছিল, এই জন্য ওর মায়ের এই সমস্যাটা বেশি হয় আর কি। তো পরবর্তীতে পুচির বয়স যখন ঠিক ৭ দিন, তখন ওর মাকে বিক্রি করে দেই। তারপর থেকে বাজার থেকে এখান থেকে ওখান থেকে দুধ সংগ্রহ করে ওকে ফিডারে করে খাওয়াইতাম, আর সেই পুচকে আজকে সেল করে দিচ্ছি। তো যেই বকনা বাছুর ছোটোবেলা থেকেই মায়ের দুধ ঠিকঠাক পায় না, সেই বাছুরও পরবর্তীতে বড় হয়ে কখনো একটা ভালো গাভী হবে না। আর যখন বাচ্চা দিবে তখন দুধেরও যে রেকর্ড, এটাও খুব একটা ভালো হবে না। তো সেই সব দিকগুলো বিবেচনা করেই পুচিকে সেল করে দিলাম, কারণ ও যেহেতু ছোটবেলা থেকে খুব একটা দুধ পায় নাই, পুষ্টিহীনতায় বড় হয়েছে, তো সেই জন্যই ওকে বিক্রি করে দিলাম। আর একটা ভালো গাভী হইতে গেলে যে সিমটমগুলো থাকতে হয়, যে বৈশিষ্ট্যগুলো একটা গরুর মধ্যে থাকতে হয়, সেই বৈশিষ্ট্যগুলো এর মধ্যে নাই। তো একে যদি আবার কেউ যদি প্রেগনেন্ট করাইতে চায়, তাহলে এখন 19 মাস চলছে, তো আবার দীর্ঘ একটা 12 মাসের মতো সময় লাগবে। তো এই দীর্ঘ একটা সময় পুষে যদি আবার বাচ্চা হওয়ার পর সেম সমস্যা হয় ওর মায়ের মতো, তখন একটা লসের সম্মুখীন হইতে হবে। তো সেই দিকগুলো বিবেচনা করেই ওকে আজকে সেল করে দিলাম। যদিও ওকে বিক্রি করে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট দিয়ে তো আর খামার চলবে না। কমার্শিয়াল খামারে এসব কিছু উপেক্ষা করতে হয়।